প্রত্যেকটা ক্যাডারে সমান সুযোগ থাকতে হবে। দেশ ভিত্তিক প্রমোশন নিশ্চিত করতে হবে। 17তম বিসিএস এর একজন অফিসার, আমি 4th গ্রেডে থাকবো আর ওনারা 2nd গ্রেডে, প্রথম গ্রেডে যাওয়ার জন্য আতিপাতি করতেছে। এইটা বৈষম্য বিরোধী বাংলাদেশের চিত্র হতে পারে না। প্রত্যেকটা ক্যাডারে সমান সুযোগ থাকতে হবে। দেশ ভিত্তিক প্রমোশন নিশ্চিত করতে হবে। দেশ ভিত্তিক প্রমোশন নিশ্চিত করেন। ডিএস বলে আমার সহকর্মী একজনও যাবে না। আমার যে সিনিয়র বড় ভাই, উনি 2nd গ্রেড, উনি তো সিনিয়র সচিবের গ্রেড পাওয়ার কথা। এই যে বৈষম্যটা ওনার কর্মস্পৃহা নষ্ট করে দিয়েছে। ওনার কাছে আরো অনেক বেশি জাতি সেবা পেত। আমার সামনে যে আমার বিভিন্ন ক্যাডারের বন্ধুরা আছেন, তাদের এই বঞ্চনার কারণে, বৈষম্যের কারণে এই একটা বিশেষ ক্যাডার তাদেরকে বৈষম্য সৃষ্টি করে তাদের কর্মস্পৃহা নষ্ট করে ফেলেছে। এটা একটা চিরসত্য কথা। আপনি তাকে স্বাধীনতা দেন, তার প্রাপ্য ন্যায্য হিস্সা দেন, তার কাছে আরো দায়িত্ববান সেবা পাবেন। আমরা দেশের সেবা করতে প্রস্তুত, সিভিল সার্ভিসে এসেছি জনগণের সেবা করার জন্য। কিন্তু আমি বঞ্চনার শিকার হব। যে আমি একটা ব্যক্তিগতভাবে উদাহরণ দিই, আমার 27 বছর চাকরি, আমি একটা বিদেশি ট্রেনিং পাইনি। আমার ট্রেনিং গুলো মন্ত্রণালয়ের অফিসার নিয়ে যায়, সে ট্রেনিং এর পরে আবার চলে যায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ট্রেনিং প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য এসেছিল, সেটা গ্রহণ করে সে চলে যায় রোডস এন্ড হাইওয়ে মিনিস্ট্রিতে। এই যে বৈষম্য তারা সৃষ্টি করেছে, সরকার এটা নিরসন করতে হবে। বৈষম্য বিরোধী বাংলাদেশ চাইলে সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন আগে করতে হবে, ক্যাডারে বৈষম্য আগে নিরসন করতে হবে। আর আমি আমার সচেতন সহকর্মীদেরকে অনুরোধ করব, আপনারা ব্যক্তিগতভাবে কেউ কোনো আক্রমণাত্মক কথা বলবেন না। আমাদের কাজ কিন্তু এই একটা নির্দিষ্ট ক্যাডারের বিরুদ্ধে না, আমাদের অধিকার আদায় করার জন্য, আমাদের অধিকার আদায় করার জন্য। এবং আমাদের এই আন্দোলনের সফলতা আমি মনে করি অনেকটুকু আমরা পেয়েছি এবং আমি নিশ্চিত আমরা সফলতা পাব। আমরা কখনোই কারো পাতা ফাঁদে পা দিব না, ব্যক্তিগতভাবে কেউ দিবেন না। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 14 বছরে 16 বছরের প্রফেসর হয়, কিন্তু ক্যাডার সার্ভিসে সাধারণ ক্যাডারের, এডুকেশন ক্যাডারের অফিসারের, প্রফেসরের কেন হয় না? এই বৈষম্য নিরসন করলে আমরা আরো অনেক বেশি সেবা পাবো। আমি আমার সমবায় ক্যাডারের পক্ষ থেকে এই বৈষম্য নিরসন পরিষদ যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।